আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। হাওয়া মে উড়তা যায় মেরে লাল দুপাট্টা, মেরে লাল দুপাট্টা, তারপরে কি যায় না। ঠিক এমনই গান গাইতেছে সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি ভারতের লোদি পার্ক, ভিআইপি যে পার্ক, সেই পার্কের ভিতরে এমনই গান গাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছেন পার্কের ভিতরে। সঙ্গে আছেন তার মেয়ে পুতুল। এই ভিআইপি পার্কে কি সুন্দর করে উনি ঘুরে বেড়াচ্ছেন, হাঁটতেছেন, হাওয়া খাচ্ছেন, বাতাস খাচ্ছেন, সব কিছু করতেছেন। এত মজমায় আছেন। বিভিন্ন পত্র পত্রিকায় এই বিষয়ে ছবি দেখা যাচ্ছে এবং ভাইরাল হয়েছে ব্যাপারটা। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের একটা, আমি একটা ছোট মানুষ হিসাবে, আপনাদের ভাই বন্ধু হিসাবে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, আপনারা যার দিকে তাকিয়েছিলেন এই 16টা বছর, যাকে সামনে এগিয়ে নিয়ে বিভিন্ন অকারণ মানে করে গেছেন, অবৈধভাবে লুটপাট করে গেছেন, এ করেছেন, তা করেছেন, সব করেছেন, তারা তো, যারা করেছেন তারা তো একটা পর্যায়ে আছেন, তারা তো পালাবে, এটা স্বাভাবিক। কিন্তু যারা একনিষ্ঠ কর্মী, যারা শুধু দলকে ভালোবাসেন, যারা শুধু আপনার নেত্রীকে ভালোবাসেন, সেই নেত্রী আপনাদের বিপদের মুখে ফেলাই রেখে সে দেখেন পাশের দেশে হাওয়া মে উড়তা যায় গান গাচ্ছে, পাশের দেশে সে পার্কে ঘুরে বেড়াচ্ছে, পাশের দেশে তার সন্তানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা যারা কর্মী, একনিষ্ঠ কর্মী, তারা আজকে এই বিপদের ভিতরে পড়ে আছেন। আপনারা আপনাদের ফ্যামিলি থেকে দূরে সরে আছেন, পালিয়ে বেড়াচ্ছেন। যার জন্য করেছেন সে কোথায় আর আপনারা কোথায়। শুধু একটা কথা মনে রাখেন, এইসব ভণ্ড নেতাদের কাছ থেকে দূরে থাকুন, ভণ্ড নেতাদের চিনে রাখুন। আমি ভণ্ড এই কারণে বলতেছি, আজকে সে কিন্তু বিপদে নাই, সে কিন্তু ভালো আছে, ভিআইপি পার্কে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি তো একজন কর্মী, আপনার কি অবস্থা? আপনি তো পালিয়ে বেড়াচ্ছেন, আপনি তো পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন, জনগণের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন, আপনার ফ্যামিলি থেকে দূরে সরে আছেন। আপনার তো এখন অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আপনার নেত্রী সে কিন্তু খুব ভালো আছে। তাহলে কার পিছনে ছুটলেন এতদিন? কোন দলের পিছনে ছুটলেন? একটু মাথায় একটু খেলেন, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি এতদিন যে দলের পিছনে ছুটেছি সেই দল আজকে কোথায়? আমি এতদিন যে নেত্রীর পিছনে ঘুরে বেড়াতাম, যে নেত্রীর জন্য আমি মিছিল মিটিং কত কিছু করেছি, কত রাত জেগেছি, ফ্যামিলির সময় দিই নাই, ব্যবসা বাণিজ্য করি নাই, শুধু শেখ হাসিনা করেছি, আজকে সেই শেখ হাসিনা আমাকে ফেলাই রেখে চলে গেছে। একটু বোঝার চেষ্টা করুন, আসলে কি তাই নয় বন্ধুরা? দর্শক বন্ধুরা, আমার কথা যদি বিন্দু পরিমাণ মানে আমি বাজে কথা বলে থাকি, তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানান, আমি শুধরে নেব আমার কথাগুলো। এটা সম্পূর্ণ আমার ব্যক্তি কথা আমি বলতেছি। আজকে যদি মনে করেন আমি আওয়ামী লীগ সাপোর্ট করি, আজকে আমার নেত্রী আমাদের রেখে পালিয়ে চলে গেছে, তাহলে এখন আমার কি অবস্থা? আমি তো বাইরে বেরোতে পারছি না, ঘুরতে পারছি না, আমার পরিবার থেকে দূরে আছি, আমি পালিয়ে আছি, এই তো আমার অবস্থা, তাই না? অথচ আমার নেত্রী কিন্তু ঠিকই আছে। যে মন্ত্রী এমপিরা ছিল, তারা দেখেন টাকা পয়সা গুছাই নিয়ে তারা কিন্তু বিদেশ পালিয়ে চলে গেছে, কয়েকজন ধরা খাইছে, কিন্তু তারপরও তো তারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের ফ্যামিলির সমস্যা নেই, তারা অ্যারেস্ট হইলেও তাদের ফ্যামিলি টাকার উপরে শুয়ে থাকবে, কারণ তারা তো লুটপাটের 1 নম্বর ছিল। কিন্তু আমি তো একজন একনিষ্ঠ কর্মী, আমার কি অবস্থা হবে? যারা আওয়ামী লীগের কর্মীরা আছেন, শুধু একটু ভাবুন, একটু বোঝার চেষ্টা করুন যে আপনার নেত্রী আপনাদের রেখে কেন চলে যাবে, কেন চলে যাবে। আমি একটা উদাহরণ দিই, দেখেন, দীর্ঘ 15 বছর খালেদা জিয়াকে আপনারা মাটি ছাড়া করেছেন, ভিটা ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন, 15 বছর জেলখানে রেখেছেন। তার ছোট ছেলে কোকরে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, তার বড় ছেলে তারেক রহমান, তাকে অত্যাচার করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরেও তারা এই বেগম খালেদা জিয়া এই দেশেই মাটিতেই আছে, সে কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি। শত অত্যাচার, কষ্ট, দীর্ঘ কারাভোগেও সে এই দেশেই রয়ে গেছে, এই দেশের মানুষকে ভালোবেসে। আর আপনি না বলেন যে আপনি
এই দেশের মানুষকে ভালোবাসেন। এই দেশ আপনার, এই দেশ আপনার বাবা স্বাধীন করেছে। আপনার নাই 16 কোটি জনগণ আপনার, তাহলে আপনি কেন পালিয়ে যাবেন এই দেশ ছেড়ে? কেন পালিয়ে যাবেন এই দেশ ছেড়ে? এই প্রশ্নের উত্তর আপনি দেবেন কোনো না কোনো একদিন, কোনো না কোনো একদিন। আজকে আপনার দল শেষ, আপনার সব শেষ হয়ে যাবে আপনার পালিয়ে যাওয়ার কারণে। এত প্রাচীন একটা দল আপনি নিজে হাতে শেষ করে দিলেন এই দলটাকে। আপনি নিজে আপনার এই কর্মীদের, আপনি নেতা কর্মীদের সবারে বিপদে ফেলাই দিলেন শুধুমাত্র আপনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।